শুরুতে জানিয়ে দেব, উত্তেজনা বাড়াতে হানিয়াকে হত্যা করা হয়েছে অভিযোগ রাশিয়ার। জানিয়ে দেব, কাপুরুষোচিত হত্যাকাণ্ড শাস্তির বাইরে যাবে না, হুঁশিয়ারি হামাসের। এদিকে হানিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছুই জানে না এবং জড়িতও না, দাবি অ্যান্টনি ব্লিংকেনের। জানিয়ে দেব, ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকার। সর্বশেষ জানিয়ে দেব, ইসমাইল হানিয়াকে হত্যাকাণ্ড এবার আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে যাচ্ছে। উত্তেজনা বাড়াতে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে অভিযোগ রাশিয়ার। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটি। বুধবার এক বিবৃতিতে হামাস জানায়, ইরানের রাজধানী তেহরানে তার বাসস্থানে জায়নবাদী গুপ্ত হামলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। এই ঘটনায় আজ বুধবার রুশ বার্তা সংস্থা RIA সংস্থাকে একজন উপরুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামাস নেতার হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা। উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল উদ্ধৃতি দিয়ে বলেছেন, এটি একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এটি উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে। 58 বছর বয়সী ইসমাইল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। 2006 সালে ফিলিস্তিনের সংসদ নির্বাচনে হামাসের নেতৃত্ব দিয়েছিল হানিয়া। ওই নির্বাচনে তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফাতাহ পার্টিতে পরাজিত করে। মৃত্যুর আগের দিন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন, ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গেও দেখা করেন। চলতি বছর পুনর্নির্বাচিত হওয়া হানিয়া হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। ওই সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফিলিস্তিনি জনগণ এবং তাদের আন্দোলনের প্রতি অটল সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আনবে বলে বিশ্বাস তার। পেজেশকিয়ান ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতি ইরানি জনগণের ঐতিহাসিক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এটা ইসলামী বিপ্লবের আগের সময় ধরে চলে আসছে। তিনি বলেন, কোনো ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে ইহুদিদের নিষ্ঠুর অপরাধগুলো সব মুক্তিকামী মানুষের মধ্যে ঘৃণ্য উদ্বেগ জন্ম দেয়। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ এবং যোদ্ধাদের সাহসী প্রতিরোধ আমরা গর্বিত, এটা আমাদের সম্মানের উৎস। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এই সংগ্রামে শেষ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডের মুক্তি এবং ইসরায়েলি শাসনের পতন ঘটাবে। এদিকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড শাস্তির বাইরে যাবে না বলছে হামাস। হামাস পরিচালিত আল আকসা টিভি হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুককে উদ্ধৃতি করে বলেছেন, ইসমাইল হানিয়ার কাপুরুষোচিত হত্যাকাণ্ড শাস্তির বাইরে যাবে না, অবশ্যই এর জবাব দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতিতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। তবে হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস বলছে, তদন্ত চলছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলো দেখছেন তারা, তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী CNN-কে জানিয়েছে, তারা বিদেশি মিডিয়ার রিপোর্টে প্রতিক্রিয়া জানায় না। এদিকে হানিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে জানিও না, জড়িতও না বলছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছু জানে না এবং এর সঙ্গে জড়িতও না বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। CNN সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন অ্যান্টনি ব্লিংকেন। তিনি জানান, গাজায় এখন যুদ্ধবিরতির প্রয়োজন, তবে হানিয়াকে হত্যার পরিণতি কী হতে পারে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি, কারণ পরিণতি কী হবে এ ব্যাপারে তারা কিছু জানেন না বলে দাবি তার। বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে নিজ বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় ইসমাইল হানিয়া। হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন। সেখানে ইরানি প্রেসিডেন্ট সহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর তেহরানে নিজের বাড়িতে যান। সেখানে স্থানীয় সময় রাত 2টার পর একটু পর তাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ঘটনার পর মধ্যপ্রাচ্য এখন পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের মাটিতে হত্যাকাণ্ড ঘটনার পর ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমন আশঙ্কা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানালো পাকিস্তান।
ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে পাকিস্তানের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিচার বহির্ভূত হত্যা এবং বিদেশ থেকে পরিচালিত হত্যাকাণ্ডের নিন্দা জানায়। বিবৃতিতে হানিয়ার পরিবার এবং ফিলিস্তিনি মানুষের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যে সময় এই হামলা চালানো হলো তাতে আমরা হতবাক। ইরানের প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশটিতে অনেক বিদেশি প্রতিনিধি দল ছিলেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও এই সময় ইরানে এসেছিলেন। বলা হয়েছে, এই ধরনের ঘটনায় পরিস্থিতি আরও অবনতি এবং ক্ষতিগ্রস্ত হবে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষী সহ তেহরানে গিয়েছিলেন। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তেহরানে এক ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এদিকে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পর থেকে ইসরায়েলের হিট লিস্টে ছিলেন হানিয়া। বুধবার ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানে তার বাসভবনে ইসরায়েলি হামলায় হামাসের সর্বোচ্চ এই নেতা নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানে হামাসের শীর্ষ নেতাকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। ইরান এটাকে হামাস নেতার রক্তের প্রতিশোধ নেওয়ার কর্তব্য বলে মনে করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হানিয়াকে কাপুরুষোচিত হত্যাকাণ্ডের ঘটনায় অনুশোচনা করতে হবে ইসরায়েলকে। তিনি বলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা, মর্যাদা, সম্মান এবং গৌরব রক্ষা করা হবে। সন্ত্রাসী দখলদারদের কাপুরুষোচিত কাজের জন্য অনুতপ্ত হতে হবে। 9 মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধর অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্যে এখন খাদের কিনারায় রয়েছে। এরই মাঝে হামাসের শীর্ষ নেতাকে হত্যার এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক যুদ্ধ উস্কে দিতে পারে কিনা সেই প্রশ্ন উঠেছে। কাতারের রাজধানী দোহায় হামাসের প্রধান কার্যালয় অবস্থিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এই গোষ্ঠীর প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রধান নেতা ছিলেন তিনি। যুদ্ধবিরতির আলোচনা স্পষ্টতই এখন আটকে যাবে। ইসরায়েল এখন পর্যন্ত তার মৃত্যুর ঘটনার দায় স্বীকার করেনি এবং করার সম্ভাবনাও নেই। এর কারণ, ইসরায়েলি সাধারণত বিদেশে পরিচালিত গোপন অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে না। ইসমাইল হানিয়া দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান টার্গেট ছিলেন। হানিয়ার মতো এলাকায় হামাসের এই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ গ্রহণের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ঠিক কিভাবে হামলা চালানো হয়েছিল সেই বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে এতটুকু জানা যাচ্ছে, বাসভবনে বিস্ফোরণে এক দেহরক্ষী সহ প্রাণ হারিয়েছেন ইসমাইল হানিয়া। বিস্ফোরণটি দূর থেকে নিয়ন্ত্রিত বোমা নাকি ক্ষেপণাস্ত্র হামলা ছিল সেটি এখনও জানা যায়নি।